Hello students, welcome to my official YouTube channel Vedic Education. আজ পাইপ এন্ড সিস্টেম কভার করে দিয়েছি। এরপর আমাদের নেক্সট কোশ্চেন এসেছে, আমাদের হচ্ছে নেক্সট কোশ্চেন আর নেক্সট চ্যাপ্টার এসেছে, সেটা হচ্ছে আমাদের টাইম স্পিড এন্ড ডিস্টেন্সে। টাইম স্পিড এন্ড ডিস্টেন্সে প্রথম যে কোশ্চেন রাখা হয়েছে ঠিক এরকম টাইপের, যে একটি মেয়ে 9 কিমি পার আওয়ার বেগে হেঁটে 45 মিনিটের মধ্যে একটি সেতু অতিক্রম করে। সেতুর লম্বা কত? তাও আবার মিটারে চেয়েছে। এটা সিএইচএস এর আছে, 2024 সালে আছে। ঠিক আছে, তো কোশ্চেনটা করার আগে আমরা হচ্ছে আগে কিছু টাইম স্পিড এন্ড ডিস্টেন্সের বেসিক নিয়ম জেনে নেব। বেসিক্যালি টাইম স্পিড এন্ড ডিস্টেন্সে খুব যে কঠিন কোশ্চেন আছে তা না, খুব সহজ সহজ কোশ্চেন আছে। বাট হ্যাঁ, কোশ্চেনটা আমাদের একটু কমপ্লিকেটেড করে দেয় কখন, যখন আমাদের একটা কোশ্চেনের ভিতর আর একটা কোশ্চেন আমাদের দিয়ে দেয়। ঠিক আছে, তখন আমাদের কোশ্চেনটা হচ্ছে আমাদের একটু টাফ হয়ে যায়, বাট আমরা সেটা আমরা সলভ করে দিতে পারবো। তো আমরা জানি, সাপোজ করে আমাদের হচ্ছে কি নিয়ে থাকে, আমাদের যদি কখনো যদি ডিস্টেন্স বের করতে হয়, টাইম স্পিড আর ডিস্টেন্সে আজকে এমন এমন একটা মেথড তোমাদের দেখাবো, একটি মেথড দেখাবো, বেশি কিছু দেখাবো না, জাস্ট একটি দেখাবো, সেটা দিয়ে সমস্ত কিছু তোমরা করে দিতে পারবে। তো আমাদের হচ্ছে জানি, আমাদের হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স আমাদের যদি বের করতে চাই, ডিস্টেন্স আমাদের কিভাবে বেরোবে? টাইমকে আমাদের হচ্ছে স্পিড দিয়ে গুণ করতে হবে। টাইমকে আমাদের স্পিড দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ টাইম টাইম ইনটু আমাদের হচ্ছে স্পিড। এটি হচ্ছে আমাদের ফর্মুলা হয়ে যায়। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের ফর্মুলা হয়ে যায়। আচ্ছা, এবারে কেউ রয়েছে, অনেকে রয়েছে যে এটা আমাদের আবার এইভাবে করে, যে টাইমকে আমাদের যদি টাইম কখনো যদি আমাদের বের করতে বলে, সাপোজ করে আমাদের যদি টাইম বের করতে বলে, তাহলে কিভাবে করবো? টাইমকে বের করার জন্য আমরা ডিস্টেন্সকে, ঠিক আছে, ডিস্টেন্সকে আমরা হচ্ছে স্পিড দিয়ে ভাগ করব। ঠিক আছে, আবার স্পিড বের করতে গেলে, সেম জিনিস, আমাদের ডিস্টেন্সকে কি দিয়ে ভাগ করবো? আমরা টাইম দিয়ে ভাগ করব, টাইম দিয়ে ভাগ করব। বাট আমি যদি বলি এগুলো কোনো করার দরকারই নেই, তোমার এতে এগ্রি করতে বাধ্য। আমি বলবো তোমরা জাস্ট এটি মনে রাখো, ডিস্টেন্স সমান টাইম ইনটু স্পিড। ডিস্টেন্স সমান টাইম ইনটু স্পিড। তাহলে ডিস্টেন্স সমান কি হয়ে যাবে? টাইম ইনটু স্পিড। তো আমাদের এগুলো আর কোনো কিছু দরকারই নেই, এগুলো বলবো আমরা তোমরা দূরে হাঁটো। জাস্ট একটাই নিয়ম, সেটা ডিস্টেন্স যদি জিজ্ঞাসা করে বা টাইম জিজ্ঞাসা করে বা স্পিড জিজ্ঞাসা করে, আমরা হচ্ছে এই মেথডে আমরা যাব, ডিস্টেন্স সমান হয়ে যাবে আমাদের টাইম ইনটু স্পিড। সাপোজ করো আমরা হচ্ছে জানি, যদি আর একটা কথা বলি, আমরা এখানে হচ্ছে জানি যে আমাদের স্পিড হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, স্পিড হচ্ছে দুই প্রকার। একটা আছে হচ্ছে আমাদের কিলোমিটার পার আওয়ার, একটা আছে হচ্ছে আমাদের কিলোমিটার পার আওয়ার, আর একটা আছে হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই দুটি। তো আমরা জানি কিলোমিটার থেকে আমরা যখন মিটারে যাব, অর্থাৎ কিলোমিটার থেকে যখন আমরা মিটারে যাব, কত দিয়ে ভাগ করবো? আমরা বড় থেকে ছোট যাচ্ছি, তাই আমরা এটা হচ্ছে 5/18 দিয়ে গুণ করব। ঠিক আছে, আবার যখন আমরা কিলোমিটার আসবো, তখন এটা আমরা ঠিক তার উল্টোটা করবো, 18 কে 5 দিয়ে ভাগ করবো। বাট এই 18 আর 5 এলো তো কোথা থেকে এলো? কেনই বা আমরা এটাকে এত মহত্ব দিচ্ছি? এটা মহত্ব দিচ্ছি যে 18/5, 5/18 কি করে এলো? সাপোজ করো আমাদের x কিলোমিটার পার আওয়ার আছে। ঠিক আছে, x কিমি পার আওয়ার আছে। তো x এর মান যদি বের করতে চাই, আমরা কি করবো?
এটা হয়ে যাবে আমাদের হচ্ছে এক্স ইন্টু কিমি ডিভাইড হচ্ছে আওয়ার, এটাই হচ্ছে আমাদের দাঁড়াবে। বাট হচ্ছে আমরা জানি কিলোমিটার থেকে আমরা যদি মিটারকে যাই, কিলোমিটার থেকে মিটারকে যাই, ধরো এটা হচ্ছে সাপোজ করে এটা হচ্ছে আমাদের 1 কিলোমিটার রয়েছে, ঠিক আছে, এটা আমাদের 1 কিলোমিটার রয়েছে। তাহলে এক্স কে কি করতে হবে, আমাকে একে মিটার বানাতে হবে। একের মিটার বানানোর জন্য কি করব, একের মিটার বানানোর জন্য আমরা 1000 দিয়ে গুণ করব, 1000 দিয়ে গুণ করব, তবে এটা মিটার দাঁড়াবে। সাপোজ করো 2 কিলোমিটার, একে যদি আমি মিটারকে নিয়ে যাই কি করবো, আমি 2 গণিত আমরা কি করবো 1000 দিয়ে গুণ করব, তবেই যে এটা আমার হচ্ছে মিটার দাঁড়াবে, ঠিক আছে, তবেই যে এটা আমাদের হচ্ছে মিটার দাঁড়াবে। ঠিক তেমনই এক্স কিলোমিটারকে আমরা যখন মিটার নিয়ে যাব, তখন এই যে এটা হচ্ছে আমরা 1000 দিয়ে গুণ করবো। আর ঘন্টা আছে, ঘন্টা থেকে আমাদের সেকেন্ডকে যেতে হবে, ঘন্টা থেকে সেকেন্ডকে যেতে হবে, ঘন্টাকে আমরা সেকেন্ডে যেতে হবে। ধরো এটা 1 ঘন্টা, ঠিক আছে, 1 ঘন্টা, 1 ঘন্টাকে আমরা প্রথমে কি করবো, প্রথমে মিনিটকে যাব, মিনিটকে যাওয়ার জন্য কি করবো 60 দিয়ে গুণ করবো, তাহলে এটা আমার মিনিটে চলে এলো। এই মিনিট থেকে আমাকে আবার সেকেন্ডকে যাওয়ার জন্য 60 দিয়ে গুণ করবো, সেই কারণে এটা হচ্ছে 60 দিয়ে আমরা গুণ করবো প্রথমে, এটা কি ছিল মিনিট এলো, আবার 60 দিয়ে গুণ করবো, এরপরে যে সেকেন্ড এলো। তো আলটিমেট যে দেখি, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম, 6×4 = 36, এখানে হচ্ছে 10, তাহলে 10, তাহলে লিখে যাবে এটা আমাদের এক্স 10 হয়ে যাবে, আর নিচে হয়ে যাবে আমাদের হচ্ছে 36। তাহলে 2 একে 5 বার কাটবে, 2 একে হচ্ছে 18 বার কাটবে, তাই আমাদের আলটিমেট এখানে 5/18 এখানে এসেছে। তো বড় থেকে এই কারণে হচ্ছে আমরা এখানে এভাবে করেছি। আমরা 3600, সরি 3600 এবং 1000 দিয়ে কখনো সবসময়ের জন্য করবো না, জাস্ট আমরা এটা এইভাবে করে দেবো, ঠিক আছে। কি করব, কিলোমিটার থেকে মিটার কাছতে, কিলোমিটার থেকে মিটার কাছতে 5/18 দিয়ে গুণ, কিলোমিটার থেকে বড় থেকে আমরা মিটারকে যাচ্ছি, বড় থেকে আমরা ছোটকে যাচ্ছি, বড় ইউনিট থেকে ছোট ইউনিটে যাচ্ছি, তাই আমরা ছোট দিয়ে আমরা গুণ করব, ছোট দিয়ে গুণ করব, বড় থেকে ছোটকে যাচ্ছি তাই ছোট দিয়ে গুণ করব, আবার ছোটর থেকে আমরা বড়কে যাচ্ছি, ছোটর থেকে বড়কে যাচ্ছি, তাই বড় ইউনিট দিয়ে গুণ করবো, অর্থাৎ 18 দিয়ে গুণ করবো। জাস্ট মনে রাখবে, বড় থেকে ছোট আসার জন্য 5 দিয়ে গুণ করবো, এটি জাস্ট মনে রাখবে। আর ছোটর থেকে বড়কে যাওয়ার জন্য আমরা 18 দিয়ে গুণ করবো, ব্যাস। এইটুকু রয়েছে আমাদের টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সে, ঠিক আছে। আশা করছি এটা তোমরা বুঝে গেছো যে 5/18 আমাদের কোথা থেকে এলো, এলো তো কোথা থেকে এলো, কেউ জিজ্ঞাসা করলে তোমরা এরপরে লজিক দিয়ে তোমরা বুঝে দিতে পারবে যে আমাদের এই কারণে এসছে, আর এই কারণে আমরা এটা করি, টাইম। এবার যে প্রথম কোয়েশ্চেনটা দেখি, প্রথম কোয়েশ্চেন কি বলেছে, একটা মেয়ে রয়েছে, সে প্রথম 9 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, 9 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, 9 কিলোমিটার পার আওয়ারে গেলে গেলে কি করছে, সে হচ্ছে আমাদের কোয়েশ্চেন আমি দেখে নিচ্ছি, 45 মিনিটের মধ্যে একটি সেতু কভার করছে, 45 মিনিটের মধ্যে একটি সেতু কভার করছে, আমাদের সেতুর লম্বা চেয়েছে, অর্থাৎ লেন্থ চেয়েছে, অর্থাৎ ডিস্টেন্স চেয়েছে। তাহলে ডিস্টেন্স কি হয়ে যায়, ডিস্টেন্স হয়ে যায় আমাদের ডিস্টেন্স কি হয়ে যাবে, টাইম ইন্টু স্পিড, জাস্ট এইটাই কনসেপ্ট, এটাই আমাদের ফর্মুলা, এর বাইরে আর কিছু ফর্মুলা তোমাদের এক্সট্রা কিছু করাবো না তেমন, ঠিক আছে। যা হবে এই বেসিকে আমাদের হবে ডিস্টেন্স সমান আমাদের টাইম ইন্টু এস, অর্থাৎ স্পিড। তাহলে ডিস্টেন্সের কিছু দেয়নি, তাহলে ডিস্টেন্সের জায়গায় আমরা ডি রাখবো। টাইমের জায়গায় কত দিয়েছে, টাইমের জায়গায় দিয়েছে হচ্ছে আমাদের 45 মিনিট, সরি 45 মিনিট দিয়েছে। এবং হচ্ছে আমাদের কি চেয়েছে, এবং আমাদের চেয়েছে হচ্ছে, এবং সরি স্পিড কত রয়েছে, স্পিড রয়েছে হচ্ছে আমাদের 9, স্পিড রয়েছে হচ্ছে আমাদের 9, তাহলে এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স হলো। বাট এটা কিসে এসছে, এটা আমাদের কিলোমিটার পার আওয়ারে আছে, তাহলে এটা আমাদের কিলোমিটারে এসছে, বাট আমাদের কিসে চেয়েছে, মিটারে চেয়েছে, তাই হচ্ছে এটা আমরা মিটারে বানাবো। মিটারে বানানোর জন্য কি করি, 1000 দিয়ে গুণ করি, তাহলে এটা আমার হচ্ছে মিটারে চলে এলো, ঠিক আছে, এটা আমার হচ্ছে মিটারে চলে এলো। বাট এই টাইমটা কিসে রয়েছে, টাইমটা রয়েছে হচ্ছে আমাদের মিনিটে, মিনিট থেকে আমরা সেকেন্ডকে যাব, ঠিক আছে, তাই এটা আমরা হচ্ছে 60 দিয়ে ভাগ করবো। তাহলে যে দেখি আমাদের শূন্য, একটি শূন্য কাটবে, 3×3 = 9, 3×2 = 6, 2 একে কতবার কাটবে, 50 বারে কাটবে, তাহলে আমাদের ডি সমান কি হয়ে যাবে, 45 ইন্টু হচ্ছে 3 ইন্টু হচ্ছে আমাদের 50,
3 5 15, 3 5 15, 3 4 12, 3 4 12, 45 থেকে 90, 90 আর হচ্ছে 135 হচ্ছে আমাদের 5 গুণ, 5 5 25, 5 হাতে থাকছে কত 2, 5 3 15 দিয়ে 17 7 হাতে থাকছে কত 1, 5 1 5 1 6, এটা হচ্ছে আমাদের হয়ে যাবে অর্থাৎ 6750। তাহলে ডি সমান হয়ে যাবে 6750, এইটি আমাদের চেয়েছে। অপশন নাম্বার কোনটা বলবে? অপশন নাম্বার তোমরা বলবে বি, একদম রাইট আনসার হয়ে যাবে। ব্যাস কিছু না, আমাদের এখানে যে যেটা চেয়েছে আমরা সেটা দিয়েছি। আমাদের এটা পুরোটাই হচ্ছে কিসে ছিল, এটা হচ্ছে আমাদের কিলোমিটার ছিল। অর্থাৎ আমি আবার দেখে নিচ্ছি, এখানে এখানে হচ্ছে 45 মিনিট আছে, ঠিক আছে, 45 মিনিট আছে, মিটারকে যেতে হবে, অর্থাৎ এটা আমাদের মিটার বানাতে হবে। সরি, এটা মিনিট বানাতে, মিনিট রয়েছে, এটা আমাদের সেকেন্ড করতে হবে। সরি, আমাদের কিলোমিটার করতে হবে এটা, কারণ ঘন্টাতে করতে হবে, কারণ এটা আমাদের ঘন্টাতে ছিল, ঠিক আছে। তাহলে এটা আমার কিসে এলো, এটা আমার এখন মিটার আসেনি, এরপরে আমি এটা যে আমার হচ্ছে এবারে কিলোমিটার এলো, এই পুরো মানটা কিসে এসেছে, কিলোমিটার এসেছে, কারণ মিটারকে 60 দিয়ে ভাগ করে, মিনিটকে 60 দিয়ে ভাগ করেছে, মানে কি এলো, ঘন্টা এলো। তাহলে ঘন্টাতে আমার এলো, এটা আমার মিটারে কিলোমিটার রয়েছে। এবারে এই কিলোমিটারটাকে কি করবো, কিলোমিটারটাকে আমরা করবো হচ্ছে মিটারে করবো, মিটার করার জন্য আমরা হাজার দিয়ে গুণ করি, ঠিক আছে, একটি শূন্য কেটে দেবে, 3 2 6, 3 15 45, 2 1 50 বারে, 5 15 75, 9 হয়ে যাবে আমাদের 675। অপশন নম্বর বি একদম একদম রাইট আনসার হয়ে যাবে। তো বিরাট কিছু থাকেনি কোশ্চেনটার মধ্যে, ঠিক আছে, বিরাট কিছু কোশ্চেনটার মধ্যে থাকেনি। এবার যে কোশ্চেন নাম্বার 2 রয়েছে, কোশ্চেন নাম্বার 2 কি বলছে, কোশ্চেন নাম্বার 2 আমাদের বলেছে এরকম টাইপের। তো নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 2, যেটা আমাদের সিএচএসএল এ আসা 8/8/2023 সালের কোশ্চেন, 8/8/2023 সালের কোশ্চেন, সিএচএসএল আসা। কোশ্চেনটাতে বলছে এক গাড়ির গতি 63 কিলোমিটার পার আওয়ার। একটি গাড়ি রয়েছে, সে গাড়িটা ছুটছে 63 কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টায় সে 63 কিলোমিটার যাবে, কিন্তু সে 9 সেকেন্ডে আমাদের 10 সেকেন্ডে এটি কতটা দূরত্ব অতিক্রম করবে সেটা আমাদের চেয়েছে। 10 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে সেটা আমাদের চেয়েছে। কোশ্চেনটাতে কি বলছে তাহলে আবার বলে দিন। একটি গাড়ি চলছে, ধরো এখান থেকে স্টার্ট করেছে, ঠিক আছে, এখানে স্টার্ট করেছে, গাড়িটা হচ্ছে আমাদের 63 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। তাহলে 63 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, সে চলে আসছে 9 সেকেন্ড পর এখানে, ধরো 9 সেকেন্ড না, 10 সেকেন্ড পর আমাদের হচ্ছে এখানে আসছে। তো কতটা দূরত্ব অতিক্রম করেছে সেইটা আমাদের চেয়েছে। সেম কোশ্চেন আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল 1 নম্বরে, সেইটার আমাদের এটা ফটোকপি। তোমরা এটা বানাতে পারবে, তোমরা এটা বানাতে পারবে, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, তোমরা এটা বানিয়ে দিতে পারবে। তো তোমরা চেষ্টা করো, এটা বানাও। আমাদের এটা কিসে রয়েছে, অপশনগুলোর দিকে একবার যদি নজর রাখি, অপশন দিকে যদি নজর রাখি, আমাদের সব অপশনগুলো কিন্তু মিটারে রয়েছে, ঠিক আছে, আমাদের এটা কিন্তু মিটার পার সেকেন্ড আনতে হবে, তো মিটারে আনতে হবে। তো কোশ্চেনটা তোমরা করো, ট্রাই করো। এক গাড়ির গতি 63 কিলোমিটার পার আওয়ার, 10 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করবে। তোমরা বলবে যে আমাদের ডিস্টেন্স, আমরা জানি, আমরা একটাই কনসেপ্ট করেছি, একটাই আমরা ফর্মুলা মনে রেখেছি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে ডিস্টেন্স টাইম ইন্টু স্পিড। ডিস্টেন্সের জায়গায় কিছু নেবো না, আমাদের ডি এর মান চেয়েছে, তাহলে ডিস্টেন্সের জায়গায় ডি রেখে দেবো, ডিস্টেন্সের জায়গায় ডি রেখে দেবো। স্পিড কত দিয়েছে, অর্থাৎ টাইম কত দিয়েছে, টাইম দিয়েছে হচ্ছে আমাদের হচ্ছে 10, এইটা আমাদের সেকেন্ড দিয়েছে, অর্থাৎ আমাদের স্পিড কত দিয়েছে, কত 63 কিলোমিটার পার আওয়ার, আর টাইম দিয়েছে কত, টাইম দিয়েছে হচ্ছে আমাদের 10 সেকেন্ড, ঠিক আছে। আর আমাদের ডিস্টেন্স চেয়েছে, ডিস্টেন্স হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ডে চেয়েছে, মিটার পার সেকেন্ডে চেয়েছে। এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা আমি হচ্ছে এখানে লিখে দিয়েছি, কোশ্চেনটা আমাদের এটি চেয়েছে। তো যদি দেখি আমাদের যে টাইম রয়েছে, টাইম আমাদের সেকেন্ডে রয়েছে, সেকেন্ডে চলে এসেছে, তাহলে আমাদের এই জিনিসটা রেডি হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ এর সাথে আমি যেটাই গুণ করবো সেটা আমার হচ্ছে সেকেন্ডই আসবে, এটা কনফার্ম। আচ্ছা, এবার স্পিড, স্পিড কি রয়েছে, কত রয়েছে আমাদের 63, 63, 63 এটা কিসে রয়েছে, কিলোমিটার পার আওয়ারে রয়েছে, কিলোমিটার পার আওয়ারে রয়েছে। কিন্তু আমাদের অপশনগুলো যদি দেখি, অপশনগুলো কিসে রয়েছে,
মিটার পার সেকেন্ডে রয়েছে। তাহলে কিলোমিটার থেকে আমরা মিটারকে যেতে হবে আমাকে, অর্থাৎ কিলোমিটার থেকে মিটারকে যেতে হবে, মিটার পার সেকেন্ডে আমাদের যেতে হবে। তাহলে বড় থেকে আমরা ছোট যাব। বড় থেকে ছোট যেতে আমি বলেছিলাম, তোমরা এইভাবে মনে রাখবে, বড় থেকে ছোট যেতে আমরা 5 দিয়ে গুণ করব, আর ছোট থেকে বড় আসতে আমরা 18 দিয়ে গুণ করব। বড় থেকে ছোটকে যেতে আমরা 5 দিয়ে গুণ করবো, অর্থাৎ এটা আমরা 5 দিয়ে গুণ করবো। 5 তো চলে এসছে, 5-এরই সে তার সঙ্গে ছিল, কে ছিল এর সঙ্গে? 18 ছিল। 18 তো লিখতেই হবে, বাট আমরা মনে করার ক্ষেত্রে এটি এভাবে লিখেছিলাম। মনে করার ক্ষেত্রে আমরা এটি 5/18 আমরা এটি মনে রেখেছিলাম। তো কোশ্চেনটা যদি দেখি, 9 একে কতবারে কাটবে? 9 একে হচ্ছে 7 বারে কাটবে। 9 7 63, 9 2 18। 2 একে কতবারে কাটবে? 5 বারে কাটবে। ঠিক আছে, তাহলে আমাদের ডিস্টেন্স কি হয়ে যাবে? ডিস্টেন্স হয়ে যাবে আমাদের হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 7। 5 ইন্টু 5 25, 25 আমাদের 7 গুণ 175। তাহলে ডিস্টেন্স হয়ে যাবে আমাদের হচ্ছে 175 মিটার। 175 মিটার। অপশন নাম্বার কোনটা বলবে? অপশন নাম্বার বি একদম রাইট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার বি একদম রাইট আনসার হয়ে যাবে। কিছু থাকেনি, আমরা বলে দিলাম এখানে যে এটি কিলোমিটার রয়েছে, এটি কিলোমিটার থেকে আমাকে মিটারকে আসতে হবে, মিটার পার সেকেন্ডকে আসতে হবে। শুধু মিটারকে আসলে হবে না, সেকেন্ডও আসতে হবে। মিটার পার সেকেন্ডে এটি খালি শুধু আমরা এই ইউনিটে আমরা চেঞ্জ করেছি, মিটার পার সেকেন্ড করেছি, মাল্টিপ্লাই করেছি, আমাদের আনসার এসে গেছে। মাল্টিপ্লাই করেছি, আমাদের আনসার এসে গেছে কত? 175। অপশন নাম্বার বি একদম রাইট আনসার হয়ে যাবে। সিএইচএসএল আসা কোশ্চেন ছিল, খুব সহজ। আজকে প্রথম ক্লাস, তাই একদম সহজ সহজ কোশ্চেন গুলো দেবো। বেসিক আমাদের ইউনিট গুলো আমাদের কোথায় কি করতে হবে সেগুলো জানার জন্য এগুলি করবো, ঠিক আছে। এবার হচ্ছে পরের কোশ্চেন কি রয়েছে সেটা দেখবো, পরের কোশ্চেনে কি বলছে সেটা দেখবো। তো এবার নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেনে বলছে অরুণ 606 মিনিটে 225.5 কিমি দূরত্ব অতিক্রম করার জন্য গাড়িতে যায়, তার গতি কত? কিলোমিটার পার আওয়ারে চেয়েছে। এটা ফেজ 11 এর কোশ্চেন, ফেজ 11 এর কোশ্চেন, 28/2/2023 সালের কোশ্চেন। ঠিক আছে, সাপোজ করে অরুণ বলে আমাদের একজন ব্যক্তি রয়েছে, তাকে হচ্ছে টোটাল হচ্ছে কত এক্সাম দিতে যেতে হবে, তোমাদের মতনই আমাদের মতনই, সে কোথাও না কোথাও এক্সাম দিতে যাবে। এক্সাম সেন্টারটা তার দূরত্ব কত? দূরত্ব তার হচ্ছে 225.5 কিলোমিটার। ঠিক আছে, 5 কিলোমিটার দূরেতে তার হচ্ছে এক্সাম সেন্টার পড়েছে। তো তার হচ্ছে টাইমটা আছে, তার টাইম তো ধরা পারে যে আমাকে এই টাইমের মধ্যে সেই এক্সাম সেন্টারে পৌঁছাতে হবে। নাহলে আমাদের এক্সাম হলে তো তোমরা জানো এসএসসিতে আমাদের কিরকম হয়ে থাকে, আমাদের সেন্টারে প্রবেশ করতে দেয় না। তো তার কাছে টাইম কত রয়েছে? 660 মিনিট। 660 মিনিট তার কাছে সময় রয়েছে। তো ওই 660 মিনিটের মধ্যে তাকে ঢুকতে হবে। তো তার গতিটা কি হওয়া দরকার যাতে সে ওই টাইমের মধ্যে অতটা দূরত্ব, অর্থাৎ পরীক্ষা হলেতে সে প্রবেশ করতে পারে। তো কোশ্চেনটা যে দেখি, আমাদের এখানে হচ্ছে স্পিড চেয়েছে, স্পিড চেয়েছে, স্পিড চেয়েছে। অনেক কি করে স্পিড করে দেয় হচ্ছে আমাদের ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের টাইম। বাট আমি তোমাদের একটা কনসেপ্ট দেখাইছি যে আমরা এইসব কিছু করব না, আমরা কি করব, ডিস্টেন্স কি হয়ে যাবে, টাইম ইন্টু স্পিড। ডিস্টেন্স কি হয়ে যাবে, টাইম ইন্টু স্পিড। এখানে আমাদের ডিস্টেন্স দিয়ে দিয়েছে, কত দিয়েছে? ডিস্টেন্সের জায়গায় যে যেটা মান দিচ্ছে সে সেটা আমরা রাখবো। ঠিক আছে, যে যেটা মান দিচ্ছে সে সেটা রাখবো। এই কনসেপ্টটা দিয়ে তোমরা এর আগের কোশ্চেনে দেখলে, তার আগের কোশ্চেনে দেখলে যে আমরা ডিস্টেন্স বের করছিলাম। এই রেশোতে, এই রেশো বলছি, সরি, আমরা হচ্ছে এই ফর্মুলাতে আমরা ডিস্টেন্সও বের করেছি, এই ফর্মুলাতে আমরা টাইমও বের করব, এই ফর্মুলাতে আমরা স্পিডও বের করব। এই একটাই ফর্মুলা, ব্যাস, এটাতে আমরা পুরো জীবন কাটিয়ে দিতে পারবো। ডিস্টেন্স কত রয়েছে? ডিস্টেন্স রয়েছে তোমাদের কত রয়েছে? 225.5 কিমি। ঠিক আছে, আচ্ছা, টাইম দিয়ে দিয়েছে, হ্যাঁ টাইম দিয়েছে, কত দিয়েছে? 660 মিনিট। কি চেয়েছে আমাদের? স্পিড চেয়েছে। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি ডিস্টেন্স, ডিস্টেন্স কত আছে? 225.5 কিমি। আচ্ছা, টাইম কত দিয়েছে? টাইম দিয়েছে 660 মিনিট।
স্পিড দিয়েছে, স্পিড আমাদের দেয়নি, স্পিড আমাদের কিসে চেয়েছে, কিলোমিটার পার আওয়ারে চেয়েছে। ঠিক আছে, তো আমরা ঠিকই লিখেছি আমি। তাহলে আমাদের ডিস্টেন্স কি হয়ে গেল, ডিস্টেন্স হয়ে গেল টাইম ইন্টু স্পিড, একই ফর্মুলা। ডিস্টেন্স কত, 225.5 কিলোমিটার, ডিস্টেন্সের জায়গায় ডিস্টেন্স রেখেছি। টাইম দিয়েছে কত, 660 মিনিট, টাইমের জায়গায় টাইম রেখেছি। স্পিড চেয়েছে আমাদের কিলোমিটার পার আওয়ারে, তো স্পিডের জায়গায় বাকি রেখেছি। যে যেটা মান দিচ্ছে সেখানে আমরা বসে দিয়েছি। তো যে দেখি এবারে আমরা হচ্ছে দেখি কিলোমিটার পার আওয়ারকে যেতে হবে। এটা তো কিমি রয়েছে, আমাদের কিছু করার দরকারই নেই। ঠিক আছে, এটা কিমি রয়েছে, তার এর সাথে মিলে যাচ্ছে। বাট এটা মিনিট রয়েছে, অর্থাৎ এই মানটি আমরা পেয়ে গেছি এখানে। তাহলে আমরা এটা কিলোমিটার রয়েছে, এখানে কিলোমিটার তার মান পেয়ে গেছি। এবার টাইমটা, এখানে টাইমটা আমাদের কি রয়েছে, আওয়ারে রয়েছে, কিন্তু এখানে আমাদের কি রয়েছে, মিটারে। তাহলে আমাদের মিটারে না মিনিটে, টাইমটা কি রয়েছে, মিনিটে রয়েছে। মিনিট থেকে আমাদের ঘন্টাকে আসতে হবে। তাহলে মিনিট থেকে ঘন্টাকে যেতে কি করি, 60 দিয়ে ভাগ করি। তাহলে এইটাকে আমরা 60 দিয়ে ভাগ করবো। 6 একে কেটে দিল। এটা কতবার কাটবে, এটা আমাদের 11 বারে কাটবে। তাহলে আমরা যদি দেখি, তাহলে আমাদের 200 225 দশমিক 5 কিমি সমান হয়ে যাবে হচ্ছে আমাদের 11 s। ঠিক আছে, এবার যদি এটা কাটি, কত যাবে, 11 হচ্ছে 2 বারে কাটবে, কে 11 কতবারে কাটবে, এটা 2 বারে কাটবে। আচ্ছা, আমরা দশমিকটা হাটিয়ে দিচ্ছি, দশমিক কাটানোর জন্য নিচে একটা 10 চলে আসবে, 10 দিয়ে একে মাল্টিপ্লাই করবে। ঠিক আছে, 10 দিয়ে একে মাল্টিপ্লাই করবে, অর্থাৎ আমাদের হয়ে যাবে এটা, মাল্টিপ্লাই করার দরকার নেই, আমরা এটা অনায়াসে করে দিতে পারবো। তাহলে 11 হচ্ছে এটা কতবারে, 2 বারে কাটবে, 11 দিয়ে 22, থেকে যাবে কত, 5, থেকে যাবে কত, 5, 5কে আমরা ভাগ করার জন্য কি করব, একটা শূন্য লাগাবো। ঠিক আছে, একটা শূন্য লাগাবো, থেকে যাবে 55। ঠিক আছে, তাহলে দশমিক চলে আসবে এবারে। ঠিক আছে, এবার 11 কে কতবারে কাটবে, 11 5 এর মধ্যে কি হয়ে যাবে, 55 হয়ে যাবে, কারণ 5 তো এখানে ছিল, এই 5 5 5 এ 55 হয়ে যাচ্ছে। তাহলে স্পিড হয়ে যাবে আমাদের কত, তাহলে এস এর মান কত হয়ে যাবে, কিলোমিটার পার আওয়ারে 20.5। অপশন নাম্বার কোনটা বলবে, অপশন নাম্বার সি একদম রাইট অ্যান্সার হয়ে যাবে। অপশন নাম্বার সি একদম রাইট অ্যান্সার হয়ে যাবে, 20.5। আমরা কি করলাম, এটা কিলোমিটারে রয়েছে, অর্থাৎ এই মানটা আমরা পেয়ে গেছি। আমাদের এরপর চাই কি, ঘন্টা চাই, কিন্তু আমাদের এটা দেখছি মিনিট রয়েছে। মিনিটকে ঘন্টাকে যেতে কি করি, 60 দিয়ে ভাগ করি, ভাগ করেছে। ডিস্টেন্সের জায়গায় ডিস্টেন্স রেখেছি, টাইমের জায়গায় টাইম রেখেছি, স্পিডের জায়গায় স্পিড রেখেছি, মাল্টিপ্লাই করেছি, সলভ করেছি, আমাদের আনসার এসছে 20.5 কিলোমিটার পার আওয়ার। এই এইভাবে সে যদি স্পিডে যায়, তাহলে সে এক্সাম রুমে অবশ্যই পৌঁছে যাবে, এক্সাম রুমে। তো এটা ছিল আমাদের 3য় নম্বর কোশ্চেন। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন কত নম্বর হবে, 4 নম্বর হবে। নেক্সট কোশ্চেন কত নম্বর হবে, 4 নম্বর হবে। 4 নম্বরের কোশ্চেন ঠিক এই প্রকারই, দেখে নেবো কোশ্চেনটা কি বলছে। তো কোশ্চেন নাম্বার 4 আমাদের কি বলছে, তোমরা ভালো করে পড়ো। কোশ্চেন নাম্বার 4 খুবই সহজ একটা কোশ্চেন। ঠিক আছে, এটা আমাদের স্পিড চেয়েছে, একদম টাইপ ওয়াইজ করে যাচ্ছে। দুটো কোশ্চেন করলে তোমরা সেটা দেখলে ডিস্টেন্স চেয়েছে, আবার এই দুটো কোশ্চেন করছে, এই দুটো কোশ্চেন আমাদের স্পিড চেয়েছে। ঠিক আছে, এমন টাইপ ধরে তোমাদের করাবো, তোমাদের কোনো জায়গায় কোনো রকম তোমাদের সমস্যা হতে দেবো না। ঠিক আছে, ম্যাথ নিয়ে কোনো জায়গায় কোনো রকম সমস্যা হতে দেবো না। এই কোশ্চেন গুলো করার পর তোমার যে কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন লাগাও, তোমাদের অনায়াসে হয়ে যাবে। প্রায় প্রায় কোশ্চেন তোমরা করে দিতে পারবে, তোমরা যদি তোমরা আগে আশা করছি দেখেছো। ঠিক আছে, আমাদের যে আগের যে চ্যাপ্টার গুলো যে সলভ করেছে, অর্থাৎ যে আগের যে পেপার গুলো আমরা করেছি, যেমন আমাদের ওয়ার্ক অ্যান্ড ভেজ আছে, টাইম অ্যান্ড স্পিড, টাইম অ্যান্ড ওয়ার্ক আছে, পাইপ অ্যান্ড সিস্টেম আছে। ঠিক আছে, এরকম করে আমাদের হচ্ছে সিম্পলিফিকেশন রয়েছে। ঠিক আছে, এরকম করে আমাদের অনেকই করে রয়েছে, সেগুলো তোমরা দেখেছো। আমি তোমাদের কিরকম ছোট থেকে একদম বড় হিসেবে আমরা করেছি, অর্থাৎ টাইপ ধরে 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 একদম হাই লেভেল পর্যন্ত কোশ্চেন গুলো করেছি।
তো টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স আমাদের প্রায় 6-7টা কোশ্চেনের মধ্যেই হয়ে যাবে, মানে ক্লাসের মধ্যে হয়ে যাবে। তো আজকে ক্লাসটা আমরা বলেছিলাম না যে একটা ইউনিক মেথডে আমরা করব, সেটা হচ্ছে অনেক ভাবনা চিন্তা করে কোশ্চেনটা আমরা এভাবে স্ক্রিনশটের মাধ্যমে লিখেছি, বাস আমি এখানে সলভ করেছি। তবে কোশ্চেনটা আমি তো দেখতে পাচ্ছি না, আমার কাছে সাদা বোর্ডই রয়েছে, বাট তোমরা দেখছো কি লেখা রয়েছে। তো সেটা হচ্ছে করার জন্য আমাকে অনেক চিন্তা ভাবনা করে পর হয়েছে, বাট হয়েছে। তো তাই কোশ্চেনগুলো আমি খাতায় লিখে নিয়েছি, খাতায় দেখে দেখে আমাকে এখানে কোশ্চেনগুলো পড়তে হচ্ছে। সলিউশন কিছু নেই এখানে, সলিউশন কোনো জায়গায় কোনো কিছু নেই, জাস্ট এখানে আমার কোশ্চেন রয়েছে এবং হচ্ছে কোশ্চেনে আমাদের ট্যাগ লাগানো রয়েছে, কোন অপশনটি কি হয়েছে না হয়েছে সেটি দেখে দেখে আমি ওই জন্য বলে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা শেয়ার করে দিও যদি ভালো লাগে, ঠিক আছে, ভিডিওটা শেয়ার করে দিও। কোশ্চেনটা দেখো, এবারে কোশ্চেনটা যদি সলভ করি, বলছে এক ব্যক্তি 600 মিটার দূরত্ব 5 মিনিটে অতিক্রম করে, তার গতি কিলোমিটার পার আওয়ারে কত? এটা জিটিতে আসা কোশ্চেন, এটা জিটিতে আসা কোশ্চেন, ঠিক আছে। তো কোশ্চেনটা কি বলছে আবার, কোশ্চেনটা আমি আবার বলে দিচ্ছি। একজন ব্যক্তি রয়েছে, ঠিক আছে, একজন ব্যক্তি রয়েছে, তাকে হচ্ছে 600 মিটার দূরত্ব 5 মিনিটের মধ্যে অতিক্রম করতে হবে, ঠিক আছে। 600 মিটার দূরত্ব, ঠিক আছে, 600 মিটার দূরত্ব, অর্থাৎ ডিস্টেন্স আমাদের দিয়ে দিচ্ছে এখানে, কত দিয়েছে? 600 মিটার, 600 মিটার দিয়ে দিয়েছে। আচ্ছা, টাইমও দিয়ে দিয়েছে আমাদের, কত দিয়েছে? 5 মিনিট, ঠিক আছে, 5 মিনিট। আমাদের স্পিড চেয়েছে, স্পিড আমাদের কি চেয়েছে? কিলোমিটার পার আওয়ারে, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ারে চেয়েছে, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ারে চেয়েছে। এটা জিডি কোশ্চেন 26/11/2021 সালের কোশ্চেন। তো আমাদের তো একটাই মেথড রয়েছে, একটাই কনসেপ্ট রয়েছে, একটাই ফর্মুলা রয়েছে, সেইটা আমাদের আজীবন থেকে যাবে, আর ওইটাতে আমরা সমস্ত কোশ্চেন করে দিতে পারবো। কি ছিল কনসেপ্টটা, ফর্মুলাটা কি ছিল? ডিস্টেন্স কি হয়ে যাবে? স্পিড ইন্টু, স্পিড আর টাইম যেটাও রাখো, টাইম ইন্টু স্পিড, ঠিক আছে। এবার যার যার মান দিচ্ছে আমরা তাকে সেইটা এখানে রাখবো, যার এখানে মান দেওয়া আছে সেটা হচ্ছে আমরা এখানে তাকে রেখে দেবো। ডিস্টেন্স কত দিয়েছে আমাদের? 6 দিয়েছে, সরি 600 দিয়েছে, ডিস্টেন্স আমাদের 600 দিয়েছে। আমার যেদিকে এখানে এটা মিটার আছে, এটা মিনিট আছে, মিটারে আছে, এটা মিনিটে রয়েছে, অর্থাৎ আমাদের যেটা চাই, এটা কিলোমিটার প্লাস হচ্ছে আমাদের আওয়ার, এটা আমাদের হচ্ছে আওয়ারে চাই, আওয়ারে নেই, মিনিট আছে। এটা আমাদের কিলোমিটারে চাই, কিন্তু নেই, আমাদের মিটার আছে। তাহলে এটাকে এটা মিনিট, এটা কিলোমিটার করতে হবে, এটা হচ্ছে আওয়ার করতে হবে। তাহলে ডিস্টেন্স কত হয়েছে আমাদের? 600, ঠিক আছে। টাইম কত রয়েছে আমাদের? টাইম জায়গায় কত রয়েছে? 5, ঠিক আছে। আচ্ছা, স্পিড আমাদের চাইছে, স্পিড জায়গায় স্পিড লিখে দেবো। এবার যে দেখি, এটা আমাদের মিটারে রয়েছে, মিটার থেকে কিলোমিটার যেতে, মিটার থেকে কিলোমিটার যেতে আমরা সব জানি যে 1 কিলোমিটার সমান কি হয়ে যাবে? 1000 মিটার, 1000 মিটার। আচ্ছা, 1 আওয়ার সমান আমরা জানি, আমরা 1 আওয়ার সমান কি জানি? 60 মিনিট, 60 মিনিট, বা আমরা এটা বলতে পারি 3600 সেকেন্ড, এটা বলতে পারি। এগুলো হচ্ছে তাদের হচ্ছে সমান। তাহলে হচ্ছে আমাদের আজকের দিনে আমাদের হচ্ছে মিটার দিয়ে দিয়েছে, ঠিক আছে, 600 মিটার দিয়েছে, আমাদের কিলোমিটার করতে হবে, তাহলে এটা আমরা 1000 দিয়ে ভাগ করলে আমাদের চলে আসবে। এখান থেকে যেতে আমরা কি করব? 1000 দিয়ে গুণ করব, আর এখান থেকে আসতে কি করব? 1000 দিয়ে ভাগ করবো, তাহলে 1000 দিয়ে এটা ভাগ করে দিচ্ছি, তাহলে এটা কিসে হয়ে গেল? এটা আমার হচ্ছে কিলোমিটার হয়ে গেল। তাহলে এই ইউনিটটা আমরা কিলোমিটার করতে পেরেছি, ব্যাস। টাইম, টাইমটা কিসে রয়েছে? মিনিটে। মিনিট থেকে ঘন্টাকে যদি আমরা কি করি, মিনিট থেকে ঘন্টাকে আসতে আমরা কি করি? মিনিট থেকে ঘন্টাকে আসতে 60 দিয়ে ভাগ করি, 60 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 60 দিয়ে ভাগ করি। এর একটি শূন্য, এর একটি শূন্য কেটে দিয়েছে, 5 একে 12 বারে কেটেছে, তাহলে যদি মাল্টিপ্লাই আরো কাটাকাটি যাবে, এটা হচ্ছে আমাদের 2 বারে যাবে নাকি? 4 বারে যাবে, 4 3 12, 4 25 100। বাট আমি বলবো এটা সলভ করার কোনো দরকার নেই, তবু তোমরা করতে পারো, অসুবিধা কিছু নেই। 6 কে যে মাল্টিপ্লাই করবে, তাহলে 6 3 18, এটা যে আমাদের হচ্ছে 25, ঠিক আছে।
বাট আমি ওই জন্য বললাম আমাদের যেহেতু জিরো রয়েছে না, জিরো রয়েছে, আমাদের এত মাল্টিপ্লাই করার কোনো দরকারই নেই, কোনো দরকার নেই। আমি দেখাচ্ছি কেন বললাম, এটা দেখাচ্ছি, ঠিক আছে? আমি এটা কেন বলে দেখাচ্ছি, এই নয় যে আনসার আমাদের ভুল আসবে, আনসার না, না একদমই না, আনসার আমাদের একদম সঠিক আসবে। 6 বার ওইটা হচ্ছে আমাদের হচ্ছে 72, 72 হয়ে যাবে আমাদের কত, স্পিড হয়ে যাবে কত, স্পিড হয়ে যাবে কত আমাদের, স্পিড হয়ে যাবে কত আমাদের, এটি। এবার যদি আমরা এটা নিয়ে আসি, ঠিক আছে, তাহলে এটা আমরা যদি এদের টানি, তাহলে যেটা আনি আমরা, এটা হচ্ছে আমাদের 72, নিচে যাবে হচ্ছে আমাদের এত। কোশ্চেনটা কোথাও কি আমি কি কাটতে ভুল করেছি? এটা 72 তো প্রচুর ছোট হয়ে যাবে, এটা আমাদের ইউনিটে যেটা রয়েছে। আর একবার দেখে নিচ্ছি, এটা মিটার ছিল, কিলোমিটার করেছি, ঠিক আছে। মিনিট ছিল, আওয়ার করেছি, এটা ঠিক আছে। এটা শূন্য, এটা শূন্য কেটেছে, এখানে 6 রয়েছে, এখানে আমাদের 100 রয়েছে, ঠিক আছে। 5 একে কেটে হচ্ছে 12 বলে 5 বলে 60, এটা আমাদের 120 বারে হবে, 120 বারে হবে। তাহলে আমরা যদি দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের কোথায় যাবে, 720, যেটা আমাদের এখানে 720 হবে। একটি শূন্য, একটি শূন্য কাটবে, আর একটা শূন্যের জন্য এখানে একটা দশমিক রেখে দেবো, তাহলে আলটিমেট আমাদের এটা আনসার হয়ে যাবে। অপশন নাম্বার কোনটা বলবে, অপশন নাম্বার এ একদম রাইট আনসার হয়ে যাবে, 7.2 কিলোমিটার পার আওয়ার আমাদের একদম রাইট আনসার হয়ে যাবে, ঠিক আছে, একদম রাইট আনসার হয়ে যাবে। তো এটি ছিল আমাদের হচ্ছে স্পিড বের করার, ঠিক আছে, স্পিড বের করে এটি দিয়ে আমাদের চেয়েছে, তাই আমরা স্পিড বের করে দিয়েছি, তোমরা সেটা সহজেই করে দিতে পারবে। তো এবার পরের কোশ্চেন কি আছে সেটা দেখবো, পরের কোশ্চেন আমাদের চেয়েছে এটা কি আর বলেছে এটা কি, পরের কোশ্চেনে দেখছি। তারপর কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 কি বলছে, কোশ্চেন নাম্বার 5 আমাদের ঠিক এইরকম টাইপের বলছে, লাইটটা কম লাগছে প্রচন্ড। তো কোশ্চেন নাম্বার 5 কি বলছে, কোশ্চেন নাম্বার 5 বলছে এক অ্যাথলিট 96 সেকেন্ডে 800 মিটার দৌড়াতে পারে, তার গতি কত, ঠিক আছে, এটা আমাদের গতি চেয়েছে, অর্থাৎ স্পিড চেয়েছে, স্পিড আমরা বের করে দিতে পারবো। এটা সিজিএল এ আসা, মেন্সে তোমরা দেখতে পাচ্ছ, সিজিএল মেন্সে আসা 18/11/2020 সালের কোশ্চেন, 18/11/2020 সালের কোশ্চেন, সিজিএল মেন্সে আসা। তোমাদের একটা কথা বলে দিই, আমাদের কিন্তু জিকে জিএস টপ 13 ব্যাচ অর্থাৎ সিরিজ আমাদের কিন্তু আপলোড হয়ে গেছে, তোমরা যদি নাই দেখে থাকো অবশ্যই তোমরা সেটা দেখবে, যদি না দেখো তোমরা বলে যাচ্ছি বড় রকম একটা ফায়দা তোমরা মিস করে ফেলবে। কারণ সেটাতে আমরা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছি, এক্সপ্লেনেশন করেছি, কেন, কিসের জন্য, কেন করব, সমস্ত কিছু কারণ সমেত আমরা ওখানে উপস্থাপন করেছি। খুব সুন্দর ভিডিওটা আমরা করেছি, ভিডিওটা তোমরা অবশ্যই যে দেখবে এবং নোট ডাউন করবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা তো জানো, বেদিক এডুকেশন নামই রয়েছে, সেখানে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। আজকে যে ক্লাস আমরা করছি সেটারও পিডিএফ আমাদের সেখানে অলরেডি আপলোডেড হয়ে গেছে, ঠিক আছে। তো কোশ্চেনটাতে দেখো কি বলছে, আমি আবার বলছি, একটা এথেলিট রয়েছে, ঠিক আছে, একটা অ্যাথলিট রয়েছে, সে 96 সেকেন্ডে, সে হচ্ছে 96 সেকেন্ডে 800 মিটার দৌড়াতে পারছে। 96 সেকেন্ডে এখান থেকে দৌড়ানো স্টার্ট করেছে, এতটা এসছে, 800 মিটার হয়েছে, কিন্তু তার স্পিডটা কত, তার স্পিডটা আমাদের চেয়েছে কি, চেয়েছে কিলোমিটার পার আওয়ারে চেয়েছে। তাহলে যে কোশ্চেনে দেখে আমাদের ফর্মুলা জিন্দাবাদ ছিল, আছে, থাকবে, ডিস্টেন্স কে যাবে টাইম ইন্টু স্পিড। কোশ্চেনটা যদি আমরা যদি দেখি এখানে, আমাদের হচ্ছে এখানে ডিস্টেন্স, ডিস্টেন্স কত দিয়েছে আমাদের 800 মিটার, ঠিক আছে, মিটার। টাইম, টাইম আমাদের দিয়েছে কত, টাইম দিয়েছে হচ্ছে আমাদের 96 সেকেন্ড। আমাদের হচ্ছে স্পিড, স্পিড চেয়েছে কত আমাদের, স্পিড চেয়েছে হচ্ছে আমাদের হচ্ছে কিলোমিটার পার আওয়ারে। তো তোমরা এখানে যে, এখানে দেখে তোমরা বুঝতে পারছো আমার কিলোমিটার, আমার হচ্ছে দূরত্বটা কি হচ্ছে, ডিস্টেন্স তোমার কিলোমিটারে দিয়ে আছে হচ্ছে আমার হচ্ছে মিটারে, মিলছে না, তাহলে এটা আমার হচ্ছে নেমে আনতে হবে, আমাকে মিটারে কিলোমিটারে করতে হবে। স্পিড দরকার হচ্ছে আমার হচ্ছে কিসে, আওয়ারে, সরি টাইম দরকার হচ্ছে আওয়ারে, কিন্তু আমার সেকেন্ডে দেওয়া আছে, অর্থাৎ আলটিমেট যে দেখি আমাদের এটা মিটার পার সেকেন্ডে রয়েছে, আমাদের এটা মিটার পার সেকেন্ডে রয়েছে, আমাকে আনতে হবে কিলোমিটার পার আওয়ারে। তোমাদের প্রথমেতেই দেখিয়ে দিয়েছি, মিটার থেকে আমরা, মিটার পার সেকেন্ড থেকে আমরা যদি কিলোমিটার পার আওয়ারে যাই, ঠিক আছে, মিটার থেকে কিলোমিটার থেকে আমরা যাই
আমি এখানে লিখে দিচ্ছি, এখানে হচ্ছে আমাদের কিলোমিটার পার আওয়ার থেকে আমরা যদি মিটার পার সেকেন্ড লিখে যাই, ঠিক আছে, কি করবো, বড় থেকে ছোট যাচ্ছে, বড় থেকে ছোট যাচ্ছে, ছোট দিয়ে গুণ করবো, অর্থাৎ 5 দিয়ে গুণ করবো। শুধু তো 5 দিয়ে গুণ করলে তো চলবে না, এই তো নয় যে তুমি একা আসবে, তোমার সাথে তোমার সঙ্গীও আসবে, কি আসবে, সে 18। আচ্ছা, 5 থেকে 5/18 আমাদের গুণ করে দিয়েছি। তাহলে এবারে মিটার থেকে কিলোমিটারকে যাবো, মিটার থেকে কিলোমিটারকে যাবো, কি দিয়ে করবো আমরা, কি করছি আমরা, 18 দিয়ে, 18 দিয়ে এটা গুণ করবো, 18/5 দিয়ে আমরা এটা গুণ করবো। তাহলে আমার এটি কিসে আসলো, এটা হয়ে গেল আমার হচ্ছে কিলোমিটার পার আওয়ারে, কিলোমিটার পার আওয়ার এসছে। তোমাদের এটা কোশ্চেনটাতে এবার যদি দেখি, তাহলে আমাদের এখানে ডিস্টেন্স কত দিয়েছে, ডিস্টেন্স দিয়েছে হচ্ছে আমাদের 800 মিটার, 800 মিটার লিখে দেবো। টাইম দিয়েছে আমাদের, হ্যাঁ টাইম দিয়েছে 96 সেকেন্ড, 96 সেকেন্ড আমরা এখানে লিখে দেবো। স্পিড দিয়েছে, স্পিড আমাদের চেয়েছে, তাহলে স্পিড এখানে রেখে দেবো। এরপরে কি বললাম, মিটার থেকে কিলোমিটার কাছতে 18/5 দিয়ে গুণ, ঠিক আছে, 18/5 দিয়ে। এবার হচ্ছে আমাদের এখানে কন্ডিশন রয়েছে, যখন আমরা এই টাইপের যখন কোনো গুণ করবো, ঠিক আছে, এটা যখন কোনো গুণ করবো, আমাদের এখানে 5 কি হয়ে যাবে, 5 হচ্ছে আমাদের এটা টাইমের জন্য, ঠিক আছে, 5 হচ্ছে এটা আমাদের হচ্ছে, সরি 5 হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ডিস্টেন্সের জন্য, 5 হচ্ছে আমাদের ডিস্টেন্স, আর হচ্ছে 18 কিসের জন্য, আমাদের 18 হচ্ছে আমাদের টাইমের জন্য। কেন লিখছি আমি তোমাদের এক্ষুনি দেখাচ্ছি। অর্থাৎ যে যার কাছে আছে তার কাছে পাঠাতে হবে, এই নয় যে 18 কে যদি আমি ডিস্টেন্সের কাছে পাঠিয়ে দিই, 18কে যদি আমি ডিস্টেন্স দিয়ে ভাগ করে দিই, এটা তো কোনোভাবে সম্ভব নয়, কারণ ডিস্টেন্সকে ডিস্টেন্স দিয়ে ভাগ করা যায়। এটা তো নয় যে ডিস্টেন্স যে তাকে ইউনিট দিয়ে ভাগ করে দেবে, মানে ইউনিট যদি আলাদা হয় সে ভাগ করে দিতে পারবে, এটা তো নয়। সাপোজ করো তুমি হচ্ছে, তুমি হচ্ছে হ্যাঁ সাপোজ করো তুমি হচ্ছে 1 কেজি ডাল নিয়েছো, ঠিক আছে, 1 কেজি ডাল নিয়েছো, সেটা তুমি কিলোমিটার পার আওয়ার দিয়ে কিলোমিটার দিয়ে তুমি সেটাকে, অর্থাৎ ডিস্টেন্স দিয়ে তুমি সেটাকে হচ্ছে ডিভাইড করছো, কখনো ভাগ করা সম্ভব, কখনো নয়। কেজির সাথে আমাদের কিলোগ্রামের সাথে কিলোগ্রাম, গ্রাম, এগুলোর সাথে আমাদের হবে, অর্থাৎ ইউনিট আমাদের সমান থাকতে হবে। তাই হচ্ছে ডিস্টেন্সের জায়গায় ডিস্টেন্স লিখবো, টাইমের জায়গায় টাইম লিখবো। এটা কি করছিলাম, ভাগ করেছিলাম, এখানে ভাগই করবো, ঠিক আছে। তাহলে টাইমে কত আছে আমাদের, টাইম রয়েছে হচ্ছে আমাদের 18, কারণ এটা আমাদের টাইম, টাইমের জায়গায় আমরা টাইম লিখেছি। ডিস্টেন্স কত রয়েছে, 5, ডিস্টেন্সের জায়গায় 5 লিখে দেবো। ব্যাস এইটুকু আমাদের কন্ডিশন রয়েছে। কারণ দেখো না হলে তুমি এটা এইভাবে করো, আবার কত সূত্র মনে রাখবে, করো কি যে স্পিড, স্পিড হয়েছে আমাদের হচ্ছে ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের টাইম। ডিস্টেন্স কত রয়েছে, 800, টাইম রয়েছে কত আমাদের 96। এটা তো হবে না তা নয়, অবশ্যই হবে, বাট আমি তোমাদের চেয়েছিলাম কি, একটা ফর্মুলাতেই যাতে সমস্ত কিছু করে দেওয়া যায়, এটা তো আমাদের হয়ে যাবে। এটাকে তাহলে কি করবো, 18/5 দিয়ে গুণ, ঠিক আছে, 18/5 দিয়ে, 5 থেকে কতবার কাটবে, 160 বারে, তাহলে এটা যে 16 হচ্ছে কতবার কাটবে, 10 বারে 16 হচ্ছে কতবার কাটবে, 16 থেকে কতবার কাটবে, 6 16 96, 6 বারে কাটবে, 6 কতবার কাটবে, 3 বারে কাটবে, আলটিমেট আমাদের 30 আনসার আসবে, 30। অপশন নাম্বার কোনটা বলবে, অপশন নাম্বার তোমরা বলবে যে বি একদম রাইট আনসার হয়ে যাবে, অর্থাৎ 30 কিলোমিটার পার আওয়ার। বাট আমি এটাতে দেখি, এটা তো হয় নাকি, এটাতে দেখি হয় নাকি, তাহলে যে দেখি, সেম জিনিস, 5 থেকে হচ্ছে 160 বারে কাটবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে 10 বারেই কাটবে আমাদের, আর এটা হচ্ছে আমাদের 6 বারে কাটবে না, 6 16 96, 6 বারে, 6 কতবার কাটবে, 3 বারে, আলটিমেট আমাদের এটা যে মাল্টিপ্লাই করবে, ঠিক আছে, তাহলে এদিকে হচ্ছে এস পড়ে থাকবে, সমান হয়েছে আমাদের কত, তাহলে আমাদের হচ্ছে এস পড়ে থাকবে, আর এদিকে হচ্ছে 3×10 = 30। এই নয় যে আমাদের আনসার আলাদা আলাদা আসবে, আনসার আমাদের একই আসবে, অপশন নাম্বার বি যে এসছে আনসার, অপশন নাম্বার বি আসবে। বাট আমাদের এখানে কন্ডিশনটা কি রয়েছে, যে যে যার কাছে রয়েছে তাকে তার কাছে পাঠাতে হবে, ঠিক আছে। তোমরা এটাতে যেতে পারো, ঠিক আছে, আমি তোমাদের জন্য লিখেও দিচ্ছি, তোমরা শুধু রবার নয়, লিখে দিচ্ছি আমি এখানে। তাহলে আমাদের যে টাইম যদি জানতে চাই, এটা ডিস্টেন্সের জন্য এটি, স্পিডের জন্য এটি, টাইমের জন্য আমরা কি করব, টাইমের জন্য আমরা হচ্ছে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করবো। এটা তোমরা করতে পারো, তোমরা করতে পারো, অসুবিধা কিছু নেই, কোনো জায়গায় কোনো প্রবলেম নেই। বাট এটি মনে রাখবে, এটা তো যা হবে এটা তো তা হবে, এটাতেও কিন্তু সেম হবে, আনসার আমাদের সেম আসবে। কারণ আমাদের এগুলোকে নিয়ে আমাদের কখনো গুণ করছে, কখনো ভাগ করছে, কখনো এই করছে, কখনো ওই করছে,
এইভাবে করে করে যাচ্ছে। তাই আমি হচ্ছে চেয়েছিলাম কি এটাতে আমাদের হচ্ছে সমস্ত কিছু যেহেতু মিটে যাবে এটাতেই করবো। তো এরপর পরের কোশ্চেন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 দেখবো কোশ্চেন নাম্বার 6 আমাদের কি বলছে। তো কোশ্চেন নাম্বার 6 কি বলছে, কোশ্চেন নাম্বার 6 বলছে কোনো ব্যক্তি 1000 মিটার লম্বা পুল 6 মিনিটে অতিক্রম করে, তার গতি কত? 1000 মিটার লম্বা পুল সে হচ্ছে 6 মিনিটে অতিক্রম করছে, তার হচ্ছে গতি কত আমাদের সেটি চেয়েছে, তাও আবার কিলোমিটার পার আওয়ারে আমাদের এটি চেয়েছে। এটা জিডিতে আসা কোয়েশ্চেন 25/4/2021 সালে কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনটা আমি বলে দিই, কোনো ব্যক্তি 1000 মিটার দূরত্ব 6 মিনিটে অতিক্রম করেছে। 6 মিনিটে অতিক্রম করেছে। তো কোয়েশ্চেনটি সলভ করি। আমাদের ডিস্টেন্স দিয়েছে ডিস্টেন্স কত আমাদের 1000 মিটার, ঠিক আছে। টাইম দিয়েছে, টাইম দিয়েছে আমাদের হচ্ছে 6 মিনিট, ঠিক আছে। আচ্ছা স্পিড দিয়েছে, না স্যার আমাদের স্পিড দেয়নি, স্পিড আমাদের চেয়েছে, তো আবার কিসে চেয়েছে আওয়ার কিলোমিটার পার আওয়ারে চেয়েছে। এবার যদি কম্পেয়ার করি, এখানে মিটার রয়েছে, আমার চাই কিসে কিলোমিটারে চাই, তাহলে মিটার রয়েছে, একে কিলোমিটার বানাতে হবে, হয়তো 1000 দিয়ে ডিভাইড। আচ্ছা টাইমটা কি হচ্ছে আমার আওয়ারে চাই, কিসে রয়েছে মিনিটে রয়েছে, কি করতে হবে আমাকে এটা 60 দিয়ে ভাগ করতে হবে, মিনিট করতে হবে। তো স্পিড বরাবর কি হয়ে যায়, স্পিড হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে ডিস্টেন্স টাইম, আমাদের এটা দেখাচ্ছি। আর একটা আমি এটা দেখাবো, ডিস্টেন্স হয়ে যায় আমাদের হচ্ছে টাইম ইন্টু স্পিড, ঠিক আছে। স্পিড কত রয়েছে চাই, স্পিডের মান চেয়েছে, স্পিড রেখে দেবো আমরা এটা। ডিস্টেন্স কত রয়েছে আমাদের, ডিস্টেন্স রয়েছে হচ্ছে আমাদের 1000। আচ্ছা 1000 রয়েছে, এবং হচ্ছে টাইম কত রয়েছে আমাদের, টাইম রয়েছে হচ্ছে আমাদের 6। আচ্ছা 1000কে আমরা যদি ডিভাইড করি, 1000কে যদি আমাদের মিটার রয়েছে, তো এটা যদি কিলোমিটার করি তাহলে আমাদের কত হচ্ছে 1000 দিয়ে এটা আমরা ভাগ করবো, ঠিক আছে। এবার আমাদের টাইম কত রয়েছে 6, এটা আমাদের কিসে রয়েছে কিলোমিটারে রয়েছে, ঠিক আছে। এটা আমাদের কিসে রয়েছে কিলোমিটারে রয়েছে, 1000 রয়েছে তো না 100 রয়েছে, 1000ই রয়েছে, তাহলে এটা আমাদের কিসে রয়েছে মিনিটে রয়েছে, তাহলে আমরা কি করবো 60 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। 60 দিয়ে ভাগ করবো, তাহলে আমার এটা হচ্ছে কিলোমিটার/আওয়ার আসবে। তোমরা জানো কোনো সংখ্যা, আজকে লিখে দিতে তোমাদের এখানেতে, যদি আমাদের এ বি সি ডি যদি আমাদের এইভাবে কোনো দিন যদি আমাদের মাল্টিপ্লাই আছে ডিভাইডে আছে, তখন আমরা কি করব, আমার হচ্ছে বাইরের সাথে বাইরে ভিতরের সাথে বিরে গুণ করতে হয়, তাহলে বাইরের সাথে বাইরে এ ইন্টু বি, নিচে হয়ে যাবে কত বি ইন্টু সি, এটা আমাদের হয়, ঠিক আছে। এটা আমাদের হয় ঠিক সেম জিনিসই আসছে আমাদের, এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ। এবার যদি কাটাকুটি করি, এখানে 3টে শূন্য, এটা 3টে শূন্য কেটে দেবে, ঠিক আছে। তাহলে আমাদের পড়ে যাবে 6 কে কত বার কাটবে 10 বারে কাটবে, তাহলে এস এর মান কত হয়ে যাবে 10 কিলোমিটার/আওয়ার। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার কোনটা বলবে, অপশন নাম্বার সি একদম রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার সি একদম রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এরপরে যে কোশ্চেন রেখেছে সেই কোশ্চেনটা ঠিক অন্য টাইপের, আমাদের অন্য টাইপের না একই টাইপের লাস্ট কোশ্চেন সেটি, সেই লাস্ট কোশ্চেনে দেখবো কি বলছে, লাস্ট কোশ্চেনে যাবো, পরে লাস্ট কোশ্চেনে যেয়ে দেখবো কি বলছে। এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এর সাথে একটা ডিভাইড হতো 1000, তো 1000 কেজি 1000 দিয়ে গুণ করি, ভাগ করে দিলে 1 আসে, এর উপরে চলে যেত 6 কে 10 বার কেটে যেত, তাই আমাদের হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার কোশ্চেনের আনসার এসছে অপশন নাম্বার সি একদম রাইট আনসার। নেক্সট কোশ্চেন আছে এবং হচ্ছে আমাদের সেটি লাস্ট কোশ্চেন হবে এই ভিডিওতে। তো নেক্সট কোশ্চেন কি বলছে, কোশ্চেন নাম্বার 7 কি বলছে, এক ব্যক্তি 6 মিনিটে 900 মিটার লম্বা সড়ক পার করতে পারে, ব্যক্তির গতি কত কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। ব্যক্তির গতি কত কিলোমিটার/আওয়ার এটা আমাদের চেয়েছে, অর্থাৎ একজন ব্যক্তি রয়েছে সে 6 মিনিটে 900 মিটার যাচ্ছে, ব্যাস সোজাসাপটা কথা আমার 6 মিনিটে সে 900 মিটার যাচ্ছে, তার হচ্ছে আমাদের স্পিড চেয়েছে। তাহলে যে দেখি আমাদের ডিস্টেন্স কত দিয়েছে, আমাদের ডিস্টেন্স দিয়েছে হচ্ছে আমাদের 900 মিটার,
টাইম কত দিয়েছে আমাদের হচ্ছে, টাইম দিয়েছে 6 মিনিট। ঠিক আছে, আমাদের স্পিড দিয়েছে, স্পিড কি দিয়েছে, কিলোমিটার পার আওয়ারে, কিলোমিটার পার আওয়ারে। এখানে একটা কিলোমিটার রয়েছে, এটা আমাদের মিটার রয়েছে, এটা তাহলে আমাদের কিলোমিটার করতে হবে। আচ্ছা, এটা যদি দেখি, এটা আমাদের, এটা যদি দেখি আমাদের মিনিট রয়েছে, আওয়ার করতে হবে। তাহলে ডিস্টেন্স কি হয়ে যাবে, ডিস্টেন্স হয়ে যাবে আমাদের হচ্ছে, ডিস্টেন্স হয়ে যাবে হচ্ছে আমাদের স্পিড ইন্টু টাইম, বা টাইম ইন্টু স্পিড, যেটা বললো চলবে। তো ডিস্টেন্সের জায়গায় আমরা হচ্ছে 900 নেব। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে মিনিটে রয়েছে, মিনিট থেকে আমাদের কিলোমিটার চাই, মিনিট থেকে আমাদের কিলোমিটার চাই, কিলোমিটার করার জন্য এটা আমরা 1000 দিয়ে ডিভাইড করবো। আচ্ছা, টাইম কত রয়েছে, 6 মিনিট রয়েছে, মিনিটটাকে আমরা কি করব, 60 দিয়ে ভাগ করবো, যাতে হচ্ছে আমার এটা কিলোমিটার পার আওয়ারে, কিলোমিটার সরি আওয়ারে চলে আসে। 6 একে 10 বারে কাটবে, এটা হচ্ছে একটা শূন্য কেটে দেবে, তাহলে এখানে দুটো শূন্য কেটে দেবে, আলটিমেট আমাদের 9 কিলোমিটার পার আওয়ার আনসার আসবে। আলটিমেট আমাদের 9 কিলোমিটার পার আওয়ার আনসার আসবে, যেটা হচ্ছে অপশন নাম্বার ডি, একদম রাইট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার ডি কি হয়ে যাবে, একদম রাইট আনসার। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও। খুব কোশ্চেনগুলো আমরা খুব একদম টাইম স্পিড ডিস্টেন্স, একদম টাইম বের করা, কখনো হয়তো স্পিড বের করা, কখনো ডিস্টেন্স বের করা আমরা শিখে গেছি অনেক ভালোভাবে। অনেক কোশ্চেন করেছি, 6-7টা মতো কোশ্চেন করেছি। ঠিক আছে, তো এরপর থেকে আমাদের আশা করছি এরকম বাচ্চাদের মেথডে আমাদের যাওয়ার থেকে না যাওয়াটাই বেস্ট। এবার আমরা এতটা লিখে লিখে করবো না, জাস্ট আমরা ডাইরেক্ট কোশ্চেন পড়বো, আনসার লিখবো, কোশ্চেন পড়বো, আনসার লিখবো। ঠিক আছে, পরে কোশ্চেন পরে আমাদের ক্লাস থেকে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, ধন্যবাদ, দেখা হচ্ছে আমাদের পরের পার্টে, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের পার্ট 2 এতে।